কাবাগর পৃথিবীতে 12 বার নির্মাণ হয়েছে। কয়বার? 12 বার নির্মাণ করা হয়েছে। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই কাবাগর নির্মাণ করাইছেন ফেরেশতাদের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ পাক এই পৃথিবী বানানোর জন্য চাইলেন। আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে তোমরা প্রথমে একটা মুক্তা বানাও। কি বানাও? কি বানাও? এই মুক্তা বানানোর পর এবারকে বলল এই মুক্তাটাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। তখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার পর এই মুক্তার মাধ্যমে সমুদ্রের মধ্যে তরঙ্গের ঢেউ শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? এই তরঙ্গ ঢেউর থেকে ফেনা জমল। এই ফেনাটা আবার গাঢ় হইল। গাঢ় হওয়ার পর এই গাঢ় ফেনাটাই এটা জমিনে মাটিতে রূপান্তরিত হয়েছে। কি হয়েছে? মাটিতে রূপান্তরিত হওয়ার পর আল্লাহ পাক এবার এই জমিনের নিচে পানি দিলেন। জমিনের চতুর্দিকে পানি, মাঝখানে জমিন, পুরা পৃথিবীটা একটা চরের মতন ছিল। কিসের মতন? চরের মতন ছিল। তারপরে দেখে পৃথিবীর মধ্যে এই জমিনটা হেলে দুলে যায়। হেলে দুলে কি করে? আল্লাহ পাক এই হেলে দুলেটাকে বন্ধ করার জন্য যেন না লড়ে। কেন? বলে পৃথিবীর মধ্যে মানুষ সামান্য একটু ভূমিকম্পে লাড়া দিলে দেশের প্রধানমন্ত্রী 10 তলার ভবনের উপরে থাকলে, 10 তলার ভবনে, এর মধ্যে যদি 10 নম্বর তলায় থাকে, ভূমিকম্প হইলে কোথায় আসে? কোথায় আসে? কোন হুজুর আপনি কইতে থাকেন, সমস্যা নাই, আমগর মুখ আছে বন্ধ করে রাখি। আপনার লোকে চিল্লাইলে তো কেউ বেতন দিত না। আপনি তো মাস শেষে বেতন পান, আমরা এর বেতন পাবো? আর গান বাজনা কন তাহলে আপনার লোকে একটু মোটামুটি একটু আনন্দ উল্লাস করি। যখন এই পৃথিবীটা হেলে দুলে যায় তখন আল্লাহ পাক পৃথিবীকে স্থির করার জন্য পেরেক হিসাবে পাহাড়কে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মাইরা দিলেন। কোথায় মারছেন? আল্লাহ পাক সূরাতুন নাবার 7 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সেনার থেকে তৈরি করলাম। তৈরি করার পর আমি আল্লাহ তাআলা এখান থেকে এটা মাটিতে রূপান্তরিত করলাম। মাটি বানানোর পর এটাকে আমি আল্লাহ তাআলা একটা জমিন বানাইলাম। জমিনের নিচে পর্যন্ত পানি, চতুর্দিকে শুধু পানি। একটা প্লেটের মধ্যে বা একটা বলের মধ্যে, বালতির মধ্যে যদি পানি নিয়া সামান্য একটা প্লাস্টিক বা কাগজ যদি দেখবেন পানির মধ্যে ভিজান, অথবা নদীর মধ্যে যখন নৌকা চলে, নৌকা দেখছেন? নৌকা চলে, স্টিমার চলে, যদি এটার মধ্যে ওজন না থাকে তাহলে এটা পানির উপরে ভাসমান থাকে। পানির মধ্যে এটা এইভাবে হেলে দুলে নড়াচড়া করতে থাকে। স্টিমার দেখবেন যখন তার ভিতরে কিছু না থাকে, এটা তারা পানির মধ্যে স্টিমার এইভাবে লড়াচড়া করতে থাকে। যখন এটার মধ্যে বালি বা ইট বা অনেক ধরনের মালসামান দেওয়া হয়, দেখবেন এটা পানির নিচে চলে যায়, স্থির হয়ে যায়। ঠিক জমিনটার মধ্যে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু না থাকার কারণে পুরা জমিনটা এইভাবে খেলে দোলে যখন নড়তে লাগলো, আল্লাহ তাআলা যেন জমিনটা না নড়ে এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাহাড় নামক পেরেক জমিনের মধ্যে মেরে দিল। মারার পর আল্লাহ পাক এই জমিনের মধ্যে জিন জাতিকে 2000 বছর বসবাস করতে দিলেন। আল্লাহ তাআলা বসবাস করার পর যখন জিন জাতি নাফরমানি করলো, জিন জাতিকে উৎখাত করার পর এই জমিনের মধ্যে আল্লাহ পাক মানুষ নামক বনি আদম দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন। তারপরে আল্লাহ পাক আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে একটা সমাবেশ ঘটালেন। ওই সমাবেশের মধ্যে আল্লাহ তাআলা নিজেই সভাপতি হলেন। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বক্তব্য দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
এই দুনিয়ার সকল ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার একজন প্রতিনিধি দল পাঠাইতে চাই। এই কথা বলার পর ফেরেশতারা ডাক দিয়া বলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও দয়ার মালিক, আপনি কি এমন এক জাতি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে পূর্বের জাতির মতন রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে? আল্লাহ তাআলার ওই ফেরেশতারা বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও দয়ার মালিক, আমরা তো দুনিয়ার মধ্যে আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ বর্ণনা করি। আল্লাহ তাআলা তাদের কথার পরিপ্রেক্ষিতে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরে আমার ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা আছে যারা হইল সব ফেরেশতাদের হইল সরদার, তারা হইল নেতা। এক নাম্বার হইল জিবরাইল, দুই নাম্বার মিকাইল, তিন নাম্বার ইসরাফিল, চার নাম্বার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা প্রথম ডাক দিয়া বললেন, এ জিবরাইল, তুমি যাও দুনিয়ার মধ্যে ল্যান্ড করো। দুনিয়ার মাটির উপরে যে ছাল আছে, ছাল বুঝেন? গাছের মধ্যে ছাল থাকিনি, গরুর যে চামড়া উঠান এটারে কি বলে? ছাল বলে। কি বলে? আল্লাহ তাআলা আদেশ দিলেন, আরে জিবরাইল যাও জমিন থেকে ছাল নিয়ে আসো। এই ছাল দ্বারা আমি আল্লাহ পাক আদমশুমারি বানাবো। এবারকার দুনিয়ার জমিনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ল্যান্ড করলেন। মাটির থেকে ছাল নেওয়ার জন্য চেষ্টা করলেন, দেখেন মাটি কান্নায় ভেঙে পড়ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া হয়ে গেল, মায়ার কারণে তিনি মাটি নিতে পারলেন না, চলে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আরে জিবরাইল, মাটি আনার জন্য তোমাকে আমি আর রব আদেশ দিয়েছিলাম, মাটি এনেছো কিনা বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দয়ার আল্লাহ, মাটি আনার জন্য চেয়েছিলাম, কিন্তু মাটির কান্নার জন্য আমি মাটি আনতে পারি নাই। তারপর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, একই হালাত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, একই হালাত সর্বশেষ আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে ল্যান্ড করলেন। ল্যান্ড করার পর মাটি নিবে, মাটি কান্নায় ভেঙে পড়ছেন। ভেঙে পড়ার কারণে আজরাইল ডাক দিয়া বলেন, এ মাটি, আল্লাহ পাক আমাকে আদেশ করেছে, আল্লাহর আদেশের সামনে কার কান্না বা দয়ার আমার কোনো ধরনের দেখার অধিকার নাই, আমার সামনে আর কোনো মায়া নাই। এবার মাটির জমিন থেকে ছাল নিয়ে এক দৌড়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন, আরে আজরাইল, মাটি আনার জন্য বলছিলাম, মাটি কি তুমি এনেছো কিনা? আজরাইল ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক, আপনার আদেশের সামনে আমার কোনো আদেশ চলবে না। আপনি আদেশ করেছেন মাটি আনার জন্য, আমি জমিন থেকে মাটি নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, তুমি যেহেতু মাটির জমিন থেকে মাটি এনেছো আমার আল্লাহর আদেশে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানব মাখলুক দুনিয়াতে আগমন করবে সকলের জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম। ওইখান থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের জান কবজ করার দায়িত্ব পাইলেন। এই মানুষ বানালেন। মানুষ বানানোর জন্য প্রথম আল্লাহ পাক মাটিকে দুইটা ভাগ করছেন। কয় ভাগ? এক ভাগের মাধ্যমে আল্লাহ পাক যত মাখলুক আছে সব আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আরেক ভাগের মধ্যে ওইটাকে আবার দুই ভাগ করলেন। এক ভাগ দ্বারা আল্লাহ পাক মক্কাতুল মুকাররমার মধ্যে মসজিদুল হারাম আল্লাহ পাক তৈরি করে দিলেন। আর দুই নাম্বার হইল আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে মাটিকে প্রথম দুই ভাগ, এক ভাগে গোটা পৃথিবীর যত মাখলুক আছে, গাছপালা যা কিছু আছে সব সৃষ্টি করলেন। আরেক ভাগকে আল্লাহ পাক দুই ভাগ করলেন। এক ভাগে আল্লাহ পাক কাবাঘর নির্মাণ করলেন, আরেক ভাগে কি করছেন? আমাদের নবীকে আল্লাহ পাক কি করছেন? সৃষ্টি করছেন। ওইখানে সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহ তাআলার কাবাঘর কি করলেন? নির্মাণ করলেন। এই হইল 12 বার নির্মাণের
প্রথম নির্মাণের ইতিহাস।